ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, 12টি কলম দিয়ে 3 বেডরুমের বাড়ির ডিজাইন, খরচ 8 লক্ষ টাকা। আপনারা 8 লক্ষ টাকায় এতটুকু কাজ কিভাবে করবেন, আমাদের ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখে যাবেন। আমাদের বিল্ডিংয়ের ভিতরে 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং সিঁড়ি রুম, ডাইনিং স্পেস সহ আমরা বিল্ডিংটি সাজিয়েছি। আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন আছে 3500 কেজি। আপনারা চাইলে 3500 রডের কেজিতে আপনারা 12টি কলম দিয়ে 3 বেডরুমের একটি বাড়ির ডিজাইন করতে পারবেন। আমাদের যে বাড়ির ডিজাইনটা দেখছেন, সামনে 2টা বেলকনি, বেলকনির সাথেই 2টা রুম এবং মাঝখান দিয়ে একটি 8 ফিট গলি। আপনারা এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 30 ফুট, প্রস্থ আছে 30 ফুট, ছাদ আছে 900 স্কোয়ার, জমি লেগেছে 2 শতকর একটু বেশি। আপনারা চাইলে এভাবে কাজটি করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের সদর এবং সিঁড়ি রুম। আপনারা কাজটি ফলো করুন। আমরা ব্যাস করেছি 4 ফুট বাই 4 ফুট। আমরা ব্যাসে রড ইউজ করেছি 16 মিলি, কলমে দিয়েছি 4 পিস 16 মিলি এবং বিমটা করেছি 5 পিস 16 মিলি দিয়ে 10 বাই 12। আপনারা সেম কোয়ালিটির কাজটা এভাবে সাজিয়ে নিতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ পর্যন্ত করতে খরচ আছে 12 লক্ষ টাকা। আপনারা চাইলে 12 লক্ষ টাকা এরকম একটা বাড়ির কাজ সাজিয়ে নিতে পারবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার প্রয়োজন 1 নম্বর ইটের 12,000 অর্থাৎ 6 গাড়ি এবং পিকেটের প্রয়োজন আছে 10,000 5 গাড়ি, তার সাথে একটি সেফটি ট্যাঙ্কিও আছে। আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের ভিতরে কাজগুলো করে নিতে পারবেন। রুমের সাইজ দেওয়া আছে 14 বাই 12, বেলকনি সাইজ আছে 4 ফিট বাই 12 ফিট, ডাইনিংয়ের স্পেসটা থাকবে আমাদের 16 ফিট বাই 14 ফিট। ডাইনিংয়ের সাথেই একটি কিচেন, একটি টয়লেট আর রুমের সাথে আছে একটি টয়লেট। বিল্ডিংটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা চাইলে এভাবে কাজ করে নিতে পারবেন। এর ভিতরে কম্প্রোমাইজ যদি কিছু করার প্রয়োজন থাকে আপনাদের, সেটাও আপনারা সাজিয়ে নিতে পারবেন। আমাদের এই বিল্ডিংয়ের টোটাল ছাদ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন আছে 350 ব্যাগ। 350 ব্যাগ সিমেন্টের আপনারা এভাবে কাজগুলো করে নিতে পারবেন। আমরা কলমগুলো করেছি চারিকলের 10-10, মাঝখানের কলমগুলো দিয়েছি 12-10। আপনারা অনেকে আছেন না গেঁথে আপনারা ছাদ দিতে চান, আমরা গেঁথে নিয়ে ছাদের কাজটা করব যাতে আমাদের ছাদের চাপটা গাঁথনির সাথে থাকে। আমরা ফ্লোরটি ঢালাই এখনও করিনি, বালির পাইলিংয়ের কাজটা চলমান। আপনারা চাইলে এভাবে বিল্ডিংটি অসংখ্য মানে সাজিয়ে নিতে পারবেন এবং সাজিয়ে নিয়ে কাজগুলো করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু সাথে থাকবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা আমার নিজেরই করা। আপনারা চাইলে